চলতি গাড়িতে আমরা দুজন বাসের চাকা ঘুরতেছে, আমরা দুজন লাভতে উঠেছি চাকায় পা দিয়ে। কন্ট্রাক্টর কি বললো? হ্যালো গাইস, তো তোমরা দেখছো উল্টা পাল্টা ব্লগ। ও সরি, ভালো ব্লগ মানে তোমাদের কাছে ভালো ব্লগ দেখাবো, মানে ব্লগ কোনো খারাপ খারাপ দৃশ্য দেখাবো না, সব ভালো ভালো ব্লগ। কারণ আজকে মায়ের মন্দির যাচ্ছি, মা বল্লা কালী। তো তোমরা কেমন আছো? আসলে অনেক খারাপ আছো আমি জানি, কিন্তু ভালো থাকার চেষ্টা করো একটু, বুঝলা? আমার বন্ধুর ভালো থাকার চেষ্টা করো। আজকে বন্ধুরা সেই যেসব গিটার নিয়েছে, বুঝলা? ওই যেমন একটা গিটার কি আর হঠাৎ মানে এই বন্ধুটা আছে না, এই বন্ধু কিন্তু বিয়ে হয়ে গেছে, বুঝলা? বিয়ে হওয়ার পরও এটা মেলায় গিয়ে নিয়ে পড়াবে। তোমরা কিছু করো না কাউকে, কারণ এর বৌদি জানে সেটা হাতে ভেঙে নিয়ে যাবে, বুঝলা গাইস? তো যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো। কিন্তু এখন যে ভিড়, বাস কি পাবো না গাড়ি কি পাবো না জানি না, দেখি এখন কি হয়। কি বাসটা পাই ভালো লাগে, দেখতে হবে। A few moments later. শর্ট নিয়ে যাবে 2000 years. জামা কাপড় টাকা না ব্লকে একবার তোমাদের ভিড় যাচ্ছে পিছনে দেখ ওটা ভিড়ে গঙ্গারামপুর শেষ। এই জায়গাটা হচ্ছে কালদিঘি। এতক্ষণে শান্তি হলাম, যত রাত করো আমি একটা ঘুম মারে দিই। One eternity later. গাইস আবার রাস্তার উপরে বসে আছে, সেটা না কষ্ট। যে প্রচুর ভিড়, মারামারি, অ্যাক্সিডেন্ট। প্রচুর চাপ, প্রচুর। গাইস মনে হয় না আজকে যাইতে পারবো বললাই, কারণ এখানে কেবল কাল দিকে আসি যে ভিড়, আর পারবো না। বল বাঁচতে নামে গেলাম, বল দোকান যাচ্ছে, ভিড় লাগে গেছে এমনিতে। দেখো কাল দিকে তো কি জাম রাখছি, দেখো আমার দেখা আজকে মনে হয় যাইতে পারবো না। না কাল দিকে এরকম ভিড় দাদা। তোমার বউকে আপনি কয়টা বলে বাড়িতে বেরিয়েছেন? কয়টা বাজে? 12টা। কেমন বাজে? 15টা আর 15 মিনিট। এখান থেকে আরো অনেক দূর যেতে লাগবে। দেখো ভিড় গাইস, দেখো মনে হয় না যাইতে পারবো। ব্লগটা শেষ পর্যন্ত দেখো যে আমরা কত দূর লাস্ট পর্যন্ত যাইতে পারলাম, বুঝলা? 2000 years. গাড়ি জাম চলে গেছে, এবার আমাদের বাসের সামনে লাগবে, বাসে ওঠা লাগবে, বাস মিস করবো আবার। দেখেন বাসের সামনে কেমন উঠবে। আমরা দুজন বাসের চাকা ঘুরতেছে, আমরা দুজন লাভতে উঠেছি চাকায় পা দিয়ে। কন্ট্রাক্টর কি বললো? মল্লি তাহলে ভাবা যায় চারদিকে লাইট। আমরা বিয়ে করেও কোনো আমার চাবি নাই। আমি বিয়ে যে করছি আমার একটা ভয়, ওই ভয়টাই নাই। বাসটা চলতেছে, পুরো আমি ছাদে উঠে পড়ছি চায়ের পা দিয়ে। পা যদি একবার ফিসলে খাইতে হবে তার জন্য চাকার নিচে যাবো না তো, আমি গাড়িটা পাল্টে দিতাম। মানে নিজের প্রতি বিশ্বাস আছে। হ্যাঁ, বিশ্বাস না থাকলে কেন আমি গোটা করবো? ওইটাও ঠিক, গাড়ি পাল্টে দিতে পারবেন। হ্যাঁ আমি বজরং বালি।
কোন দোকানে কেমন লাগছিল? এই দেখ এই দোকানে ক্যাচার লাগছিল। তারপর টাকাটা নেশায় কথাই বলতে পারছে না টাকাটার সাথে। 2,000 years. ও সারা আবার সকাল করে দেবে, সকাল 8টা বাজে বুঝলি? সব বাইরে গেছে সব ফুলবাড়ি যাম। গাইজ বাসে থেকে আমার নামে গেছে, এর বাড়ি যাচ্ছি। বল্লা শখ মিটে গেছে। 7টা সকাল বললা বল্লার কাছে শখ মিটে বল্লা যাতে যাইতে আমরাই বল্লা হয়ে গেছি। বললা যাচ্ছে এই যে গঙ্গারামপুর থেকে কাল দিকে আসতে 2.5 ঘন্টা লাগছে। 2.5 ঘন্টা লাগলেও তখন ধর বসে আছি। তো কেবল বাজে রাত, রাত বাজে 1:30। কেবল গঙ্গারামপুরে আছি। আমাদের বাড়ি থেকে বের হতে তো 8টার দিকে বাড়ি থেকে বেরোলে ভালো হতো। আধা ঘন্টা রাস্তা যদি সারা দিন সারা রাত চলে যায় ভালো লাগবে তাহলে কন্ডাক্টর নামা দিচ্ছে ওদেরকে। আমরা গঙ্গার বাস স্ট্যান্ড ঢুকছি। কাল দিকে আসতে কতক্ষণ লাগছে? 3.5 ঘন্টা। 3.5 ঘন্টা। আমি আমার বাড়িতে বলছি 12টা টাইম। হ্যাঁ 12টার বউকে বলছে। আমি আমার বউকে বলছি 12টা টাইম। এখন বাজে 1:30 রাত। রাত বাজে 1:30। 1:30 বাজে। গঙ্গারামপুরে আছি আমরা। গঙ্গারামপুরে আছি আমরা। তাহলে যাবো। আমি আমার বউয়ের ভয়ে সব বন্ধুদের নিয়ে যাচ্ছি বাড়ি। তাহলে কি বলবো কও? মনে হয় না আজকে যাইতে হইলো না। দেখা যাক গাইস কালকে কি হয়। কালে কি হয়? কালকে যদি যাওয়া হয় তোমাদের নতুন ভিডিও আপলোড কনফার্ম পেয়ে যাবে। হ্যাঁ অবশ্যই। না হলে আর কি বলবো, দুঃখের কথা। এই বছরের মায়ের মুখটা দেখা হইলো না। দেখা হবে ভাই কালকে। পারলাম না আর। কালকে হবে দেখা। মানে যেটুকু ব্লগ করছি গার ফাটা ব্লগই করছি।